এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, সুখ, সফলতা। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই প্রকৃত শান্তি আসে আল্লাহর রহমত থেকে, আর প্রকৃত সফলতা আসে আল্লাহর বরকত থেকে। আল্লাহর রহমত এমন এক ছায়া যা আমরা অনুভব করি না, তবুও প্রতিদিন আমাদের ঘিরে রাখে। আপনি আজ সুস্থ আছেন, এটা রহমত। আপনি ঘুম থেকে জেগে উঠেছেন, এটা রহমত। আপনার পরিবার আছে, মাথার ওপর ছাদ আছে, এটা রহমত। আমরা ভাবি এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো স্বাভাবিক নয়, এগুলো আল্লাহর বিশেষ দান। আল্লাহর বরকত মানে শুধু বেশি সম্পদ নয়, বরকত মানে কম জিনিসে বেশি কল্যাণ। হয়তো কারো আয় কম, কিন্তু তার ঘরে শান্তি আছে, এটাই বরকত। হয়তো খাবার অল্প, কিন্তু সবাই তৃপ্ত, এটাই বরকত। হয়তো সময় কম, কিন্তু সেই সময়েই অনেক ভালো কাজ হয়ে যায়, এটাই বরকত। আমরা অনেক সময় বলি আমার জীবনে বরকত নেই, কিন্তু আমরা কি ভেবে দেখি আমরা বরকতের পথ অনুসরণ করছি কিনা? বরকত আসে হালাল উপার্জনে, নামাজে, কুরআনের সাথে সম্পর্ক রাখায়, বাবা মায়ের দোয়ায় এবং কৃতজ্ঞতায়। যেখানে গুনাহ বেশি সেখানে বরকত কমে যায়, আর যেখানে আল্লাহর স্মরণ বেশি সেখানে রহমত নেমে আসে। আল্লাহর রহমত এত বিশাল যে আমরা গুনাহ করার পরও তিনি আমাদের সুযোগ দেন। আমরা ভুল করি, তবুও তিনি আমাদের রিজিক বন্ধ করেন না। আমরা অবাধ্য হই, তবুও তিনি আমাদের নিঃশ্বাস নিতে দেন। ভাবুন তো, যদি আল্লাহ আমাদের পাপ অনুযায়ী সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে কি আমরা আজ বেঁচে থাকতাম? আল্লাহ বলেন তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। অর্থাৎ আপনি যত দূরেই সরে যান না কেন, তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আপনি শুধু এক কদম ফিরে আসুন, তিনি 10 কদম এগিয়ে আসবেন। বরকত শুধু ধন সম্পদে নয়, সম্পর্কেও থাকে। যে পরিবারে একসাথে নামাজ হয়, যেখানে কুরআনের তিলাওয়াত শোনা যায়, যেখানে গীবত ও হারাম কম, সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে। সেখানে ঝগড়া হলেও দ্রুত মিটে যায়, কষ্ট এলেও ভেঙে পড়ে না। আজ যদি আমরা সত্যিই আল্লাহর রহমত ও বরকত চাই, তাহলে আমাদের জীবনকে একটু বদলাতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে, হালাল হারামের পার্থক্য মানতে হবে, অন্যের হক আদায় করতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে। কারণ শুকর করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। মনে রাখবেন, দুনিয়ার বড় বড় সফলতা বরকত ছাড়া শূন্য। অনেক টাকা থাকলেও যদি শান্তি না থাকে, সেটা সফলতা নয়। কিন্তু অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে পারা, এটাই আল্লাহর বিশেষ রহমত। চলুন আজ থেকেই আমরা আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবনের রহমত দাও, আমাদের রিজিকে বরকত দাও, আমাদের সময় ও পরিবারে বরকত দাও। আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখেন এবং বরকতময় জীবন দান করেন।